খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর একটা কালার এসেছে। এই তো এখনো পর্যন্ত কিন্তু আমি মাংসতে কোনো প্রকার কোনো ঝোল বা কোনো পানি ব্যবহার করিনি। সম্পূর্ণ পানিটা হচ্ছে গিয়ে মাংস থেকে উঠেছিল। গরুর মাংস যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন এটাই সুবিধা, এতে হচ্ছে যে পানি এক্সট্রা ব্যবহার না করলেও চলে, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এরপর আমার গরুর মাংস রান্নাটা শেষ হয়ে গেলে আমি এরপর হচ্ছে গিয়ে শিং মাছ ভুনা করব। এর জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষে এর মধ্যে শিং মাছ আর কি পরিষ্কার করে নেওয়া শিং মাছগুলোকে দিয়ে দিলাম। আর শিং মাছ রান্না কিন্তু সবারই আমার মনে হয় পছন্দ, আর আমাদের শরীরের জন্য তো অবশ্যই শিং মাছ অনেক অনেক উপকারী। তো যাই হোক, এই তো শিং মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর আমার মনে হয় যে শিং মাছের মধ্যে যদি অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করা হয় তাতে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। শিং মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি, বলা যায় যে ভেজে নিচ্ছি, এতে মশলাগুলো কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে